আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে শক্তিশালী ব্যাটারি চার্জার বানানো যায়। ইউপিএস এর ট্রান্সফরমারগুলো খুবই শক্তিশালী হয়ে থাকে এবং অনেক হেভি অ্যাম্পিয়ারের আউটপুট ভোল্টেজ পাওয়া যায়। তাই ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে ব্যাটারি চার্জার বানালে আপনি 120 থেকে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিও চার্জ করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। আমার কাছে এখন যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন এটা হলো 1200 ভি বা 1000 ওয়াট ইউপিএস এর ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের প্রাইমারি সেকশন বা 220 ভোল্ট এসি ইনপুটে দেখতে পাচ্ছেন 6টি কেবল রয়েছে। আবার 650 ভি বা 500 ওয়াটের যে ট্রান্সফরমারগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটায় 3 কেবল আবার কোনোটায় 4টি কেবল থাকে। তবে আজ আমি যে প্রসেসটি দেখাবো সেটা সব ট্রান্সফরমারের ক্ষেত্রেই কাজ করবে। এখানে ট্রান্সফরমারের ইনপুটে যে 6টি তার রয়েছে এটা হলো ট্রান্সফরমারের প্রাইমারি সেকশন বা এসি ইনপুট। আর এপাশে যে লাল ও নীল রঙের দুটি কেবল দেখতে পাচ্ছেন এটা হলো এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সেকশন বা এসি আউটপুট সেকশন। প্রাইমারি সেকশনে যে 6টি কেবল রয়েছে কি করে বুঝবেন এর মধ্যে কোন দুটি কেবল দিয়ে 220 ভোল্ট এসি ইনপুট দিলে অপর পাশে ঠিকঠাক ভোল্ট ও অ্যাম্পিয়ার বের হবে। তাই আগে আপনাকে খুঁজে বের করতে হবে কোন দুটি কেবল দিয়ে 220 ভোল্ট এসি ইনপুট দিলে আপনি সর্বোচ্চ ভোল্টেজ পাবেন। তো আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। তাই অনুরোধ করব ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। স্কিপ করে গেলে পরবর্তীতে আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওতে দেখানো হবে। তো চলুন শুরু করি। আমি এরকম একটি সিরিজ কানেকশনের বোর্ড নিয়েছি। আপনার কাছে যদি সিরিজ বোর্ড না থাকে তাহলে কিভাবে সিরিজ বোর্ড তৈরি করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, দেখে আসতে পারেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। কারণ চেক করার জন্য আপনাকে অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করতে হবে। টেস্ট করার জন্য আমি মাল্টিমিটারের কেবল একটি প্লাগের সাথে লাগিয়ে নিয়েছি, এতে করে আমার কাজ করতে অনেক সুবিধা হবে। আপনিও চাইলে এভাবে তৈরি করে ব্যবহার করতে পারেন। এখন আমি প্লাগটি সিরিজ বোর্ডের এসি সকেটের সাথে লাগিয়ে নিলাম। আমি এই কেবল দুটির পজিটিভ ও নেগেটিভ প্রান্ত শর্ট করে দিলাম। দেখুন সিরিজ বোর্ডে বাল্বটি জ্বলছে, তার মানে আমার সিরিজ বোর্ডটি ঠিক আছে। এখন আমি ট্রান্সফরমারের ইনপুট বা প্রাইমারি সেকশনে যে কালো তারটি আছে তার সাথে সিরিজ বোর্ডের প্লাগের একটি কেবল লাগালাম এবং অপর কেবলটি ট্রান্সফরমারের ইনপুটের যে বাকি কেবলের মাথা রয়েছে সেগুলোর সাথে একটি একটি করে লাগিয়ে চেক করব। এখানে আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে তা হলো এই কেবলগুলোর মধ্যে যে কেবল দিয়ে সিরিজ লাইনের বাল্বটি অল্প জ্বলবে সেই কেবল দিয়ে এসি ইনপুট দিলে আমরা সর্বোচ্চ অ্যাম্পিয়ারের ভোল্টেজ পাবো, কারণ ওই তারের সাথে লাগানো কয়েলের প্যাচের সংখ্যা বেশি। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি কিভাবে চেক করছি। দেখুন চেক করার পর যেটা পেলাম তা হলো এইখানে এই লাল ও কালো তার দিয়ে সিরিজ বোর্ডের বাল্বটি কম জ্বলেছে। তার মানে এই লাল ও কালো তার দিয়ে যদি 220 ভোল্ট ইনপুট দেওয়া হয় তাহলে সর্বোচ্চ অ্যাম্পিয়ারের ভোল্টেজ পাওয়া যাবে। তো আমি এখন এই লাল ও কালো তার দুটি এখান থেকে কেটে আলাদা করে নেব। কেটে নেওয়ার পর আমি এই লাল ও কালো তার দুটির সাথে এরকম একটি এসি কট লাগিয়ে নেব। কটটি লাগিয়ে নিরাপত্তার স্বার্থে আমি ভালো করে টেপ দিয়ে র্যাপিং করে নিয়েছি। এখন আমি ট্রান্সফরমারে যে এসি আউটপুট প্রান্তের দুটি তার রয়েছে সেই তারগুলোর সাথে এরকম একটি ডায়োড লাগিয়ে নেব। এই ডায়োডকে বলা হয় ব্রিজ ডায়োড। এটা 50 অ্যাম্পিয়ারের ডায়োড। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ব্রিজ ডায়োড বললেই আপনাকে দিয়ে দেবে। খেয়াল করুন এখানে দেখুন ডায়োডের গায়ে লেখা আছে এসি এবং এখানে লেখা আছে পজিটিভ। এই ডায়োডের এসি টার্মিনালের বিপরীত প্রান্তটি এসি আর পজিটিভ প্রান্তের বিপরীত প্রান্তটি হলো নেগেটিভ, অর্থাৎ এই ডায়োডগুলোতে ক্রস কানেকশন করা থাকে। এখন আমি এসি টার্মিনালগুলোতে ট্রান্সফরমারের এসি আউটপুট কেবলগুলো লাগিয়ে নেব। আমি কেবলগুলো লাগানোর জন্য স্ক্রু ব্যবহার করছি, আপনারা চাইলে সোল্ডারিং আয়রন ব্যবহার করে সোল্ডার করে নিতে পারেন। দেখুন আমি ডায়োডের এসি ইনপুট টার্মিনালগুলোতে ট্রান্সফরমারের এসি আউটপুটের কেবলগুলো লাগিয়ে নিয়েছি। এবার খেয়াল করুন ডায়োডের বাকি এই দুটি টার্মিনাল থেকে ডিসি আউটপুট ভোল্টেজ বের হবে। তো আমি বোঝার জন্য ডায়োডের গায়ে মার্কার কলম দিয়ে নেগেটিভ ও পজিটিভ মার্ক করে নিচ্ছি। এ পাশটা নেগেটিভ আর অপর পাশটা হবে পজিটিভ।
এটাও আমি মার্কার পেন দিয়ে মার্ক করে নিলাম। এখন আমি ট্রান্সফরমারের এসি ইনপুট কেবলটি সরাসরি 220 ভোল্ট কারেন্টে প্লাগ ইন করে দিব। এখন ডিসি আউটপুটে কত ভোল্ট বের হচ্ছে সেটা দেখার জন্য আমি মাল্টিমিটার ব্যবহার করব। মাল্টিমিটারটি আমি 20-এ রাখলাম। এখন ডায়োডের পজিটিভ ও নেগেটিভ আউটপুটে মাল্টিমিটারের কেবলটি যথাস্থানে ধরলাম। মিটারে দেখতে পাচ্ছি 14 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ভোল্ট ঠিকঠাক মতোই বের হচ্ছে। কারণ যখন এটাতে 12 ভোল্ট ব্যাটারি চার্জ বা 12 ভোল্টের কোনো ইলেকট্রনিক্স যন্ত্র চালানো হবে তখন 12 ভোল্টই শো করবে। ভোল্ট তো ঠিকঠাক মতোই বের হলো। এবার অ্যাম্পিয়ার চেক করে দেখার পালা। অ্যাম্পিয়ার চেক করার জন্য আমি ডায়োডের ডিসি আউটপুটের সাথে দুটি কেবল লাগিয়ে নিয়েছি। কালো কেবলটি নেগেটিভ ও লাল কেবলটি পজিটিভে লাগিয়েছি। এই কেবল দুটি দিয়েই ডিসি ভোল্ট বের হবে। এই কেবল দুটির সাথে ব্যাটারি লাগিয়ে দিলে ব্যাটারিও চার্জ হবে। এখন আমি কেবল দুটির মাথা শর্ট করে দেখব কি হয়। শর্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি প্রচণ্ড বেগে ফায়ার হচ্ছে, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমি কেবল দুটির মাথায় ব্লেড লাগিয়ে নিয়েছি। এবার দেখুন কি ঘটে। ওয়াও, ওহো, প্রচণ্ড বেগে ফায়ার হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো ওয়েল্ডিং মেশিন দিয়ে ওয়েল্ডিং করছি। দেখুন ব্লেডের কি অবস্থা হয়েছে। বন্ধুরা, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভালো থাকবেন সবাই। বাই বাই।